করিম, আব্বার এই বাড়িটা আজ আমাদের হাসিতেই কিন্তু জ্যান্ত হয়ে আছে রে। ঠিক বলেছো ভাইয়া, আমরা দুই ভাই একসাথে থাকলে কোনো দুঃখ আমাদের ছুতে পারবে না। তোদের দুই ভাইয়ের মিল দেখে আমার খুব ভালো লাগে রে। বাবা, তুমি চিন্তা করো না মা, আমরা সারা জীবন দুই ভাই এভাবে মিলেমিশে থাকবো। এই ছেলে, আমাদের গাছ থেকে পেয়ারা পারলে কেন যাও এখান থেকে? আমার উপর মন খারাপ কেন? মা, আমি পেয়ারা খেয়েছি বলে চাচি আমাকে বকা দিয়েছে। ভাবি, আপনার ছেলেকে সামলান, সব পেয়ারা ওরাই খেয়ে ফেলছে। একটা পেয়ারা খেয়েছে তো কি হয়েছে? এই গাছ তো আমার শ্বশুরের ছিল, আপনাদের একার না। আপনার এত বড় সাহস! এই গাছ এখন আমাদের, আমরা আপনাদের পেয়ারা খেতে দিব না। খাবো, আরো বেশি করে খাবো। তুমি কি করতে পারো আমি দেখতে চাই। কাজ করার পর প্রতিদিন এত ঝগড়া আর ভালো লাগে না ভাইয়া। আমারও ভালো লাগে না। তুই কি করতে চাস বলো? অনেক হয়েছে ভাইয়া, কালই আমি মাঝখানে দেয়াল তুলে দেব। ওপারে তোমরা থাকবে, এপারে আমরা। বাপের ভিটায় দেয়াল তুলবি করিম? এত দূর গেলি তুই? পরের দিন সকালে মিস্ত্রি ডেকে এনে প্রাচীর তুলে দেয়। টুম্পা, দেখ, আমি তোর জন্য একটা বিস্কুট এনেছি। আমার খুব খেলতে ইচ্ছা করছে অপু ভাইয়া, কিন্তু মা যেতে দিচ্ছে না। মা, রাগ খুব পচা, আমাদের দুজনকে খেলতে দিচ্ছে না। ঠিক আছে ভাইয়া, তুমি বাড়িতে যাও, আমিও যাই। আম্মু দেখলে বকা দিবে। ভাইয়া, বাঁচাও আমাদের, ঘরে আগুন লেগেছে। কেউ আমাদের বাঁচায়! করিম, ভয় পাস না, আমি দেয়াল ভেঙে আসছি। পরের দিন সকালে ভাইয়া, এই দেয়াল তুলে আমি বড় ভুল করেছি, আমাকে মাফ করে দাও। রক্তের টান কি আর ইটের দেয়াল দিয়ে আলাদা করা যায় রে পাগল?